উপস্থিত আছেন আমাদের আর এক বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ মোল্লা সহ আমাদের বর্ধমান থেকে আগত বর্ধমান পৌরসভার কাউন্সিলর ভাই রাসবিহারী হালদার। উপস্থিত আছেন আমাদের গলসি 1 নম্বর পঞ্চায়েত সমিতির বিদ্যুতের কর্মাধ্যক্ষ পার্থসারথী মণ্ডল। আমার সঙ্গে রায়না থেকে এসেছেন রাজাদা সহ আমাদের ছাত্রের প্রেসিডেন্ট ভাই সাদ্দাম এবং মঙ্গলকোট থানার আইসি সম্মানীয় পিন্টু মুখার্জি সহ আমাদের গলসি মহাবিদ্যালয়ের অধ্যাপিকা রূপশ্রী ম্যাডাম সহ এই জাগুলিপাড়া ফুটবল কমিটির যে সমস্ত সদস্য আছেন এবং ফুটবল প্রেমী যে সমস্ত দর্শক এখনও পর্যন্ত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আছেন, তাদের সকলকেই আমার পক্ষ থেকে গলসি বিধানসভার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা প্রায় জাগুলিপাড়া ফুটবল কমিটির আমি একজন সদস্য। তো বক্তব্য শুরুর আগে আমি প্রথমে ক্ষমা প্রার্থী এই কারণেই যেহেতু আমি এই জাগুলিপাড়া ফুটবল কমিটির একজন চেয়ারম্যান, ডেটটা কিন্তু আমি ঠিক করেছিলাম আজকে 18 তারিখ। এই সাদ্দাম বলছিল যে আজকে একটা ঐতিহাসিক দিন, সত্য করি সারা বিশ্বের কাছে একটা ঐতিহাসিক দিন যে আজকে বিশ্বকাপের ফুটবল ফাইনাল খেলার ম্যাচ। সেই দিনেই কিন্তু আমরা ডেটটা ঠিক করেছিলাম যে জাগুলিপাড়ার ফুটবল ফাইনাল খেলাটা যাতে গলসি বিধানসভা সহ বর্ধমানের কাছে স্মরণীয় হয়ে থাকে। কিন্তু দুর্ভাগ্য আজকের দিনেই আমার একটা প্রোগ্রাম পড়ে গেছিল, এসসি ওবিসি সম্মেলন, যেটা বর্ধমান উত্তরের বর্ধমান 2 নম্বর ব্লকে অনুষ্ঠিত হওয়ার জন্য আমি একটু দেরিতে এসেছি। সেজন্যই আমি সকলের কাছে এই ফুটবল কমিটির যারা সদস্য আছেন সহ ফুটবল প্রেমী দর্শক, হাজার হাজার দর্শক, আমি যখন আসছিলাম এখানে দর্শকরা সব ফিরে যাচ্ছিলেন, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি শুধু 2-1টা কথা বলবো, কেননা প্রোগ্রাম অনেকক্ষণ ধরে চলছে। যারা ফুটবল খেলেছে মানকর এবং বাঁকুড়া 2 টিমের খেলোয়াড় অলরেডি তারা ফুটবল খেলে যেমন ক্লান্ত, তার সাথে সাথে আমি আমার কাছে আওয়াজ আসছে দাদা তাড়াতাড়ি করুন, একটু ট্রেন পাবো না। কেননা প্রোগ্রামটা অনেকক্ষণ ধরে চলছে বলেই আপনারা যারা দর্শক আছেন তাদের কাছে আমার আবেদন যে দীর্ঘ প্রায় 1.5 মাস আমরা খেলাটা এখানে প্রথম সূচনা করেছিলাম, উদ্বোধনী অনুষ্ঠানে আমরা এসেছিলাম। তো সেখানে দীর্ঘ প্রায় 1.5 মাস ধরে এই এলাকার মানুষ যেভাবেই জাগুলিপাড়া ফুটবল উৎসবটাকে, ফুটবল টুর্নামেন্টটাকে আনন্দের সঙ্গে নিয়েছেন, আমি রহমত সহ এই জাগুলিপাড়া ফুটবল কমিটির যারা সদস্য আছেন তাদের কাছে আবেদন করব যে সামনে বারে এবারে তো একটা উৎসব, এবারের ফুটবল ফাইনালটা একটা উৎসবে আকার নিয়েছে। তার কারণ এরপরেই 4 দিনের একটা, আজকে নিয়ে 4 দিনের একটা প্রোগ্রাম, একটা উৎসব কিন্তু জাগুলিপাড়ার ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে। আপনারা সেটা উপভোগ করবেন। আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি 2011 সালে মামাটি মানুষের সরকারের দায়িত্ব নেবার পর তিনি বুঝেছিলেন বাংলার যে যুব সমাজ যারা স্কুলে পড়াশোনা করে তাদেরকে মাঠমুখী করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা সহ গলসি বিধানসভায় যে সমস্ত রেজিস্টার প্রাপ্ত ক্লাব আছে তাদেরকে 5 লক্ষ টাকা করে অনুদান দিয়েছিলেন, যাতে খেলাধুলার মানটাকে আরও উন্নততর জায়গায় নিয়ে পৌঁছানো যায়। তার চেষ্টা তিনি করেছেন, সেটাতে আমরা সফল হয়েছি। আজকে জাগুলিপাড়া যেমন হাজার হাজার দর্শক, প্রায় আমি যেটা খবর নিলাম